জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রামনবমী। রামনবমী হিন্দু চাঁদের চৈত্র মাসের নবম দিনে নবমী তিথিতে অনুষ্ঠিত হয়। এই বছর মল মাস হওয়ার কারণে বৈশাখ মাসে পড়েছে। তার তাৎপর্য কিছুটা জানার জন্য চেষ্টা করছি। রামনবমী হিন্দুদের একটি অত্যন্ত শুভ উৎসব। ভগবান শ্রীরামের জন্মবার্ষিকী স্মরণ করে ভগবান বিষ্ণুর একজন অবতার, যিনি গুণ, ধার্মিকতা এবং আদর্শ মানবের প্রতীক হিসাবে সম্মানিত মর্যাদা পুরুষোত্তম উপাধি অর্জন করেন। ভগবান শ্রীরাম বিকেলে জন্মগ্রহণ করেছিলেন এবং ফলস্বরূপ রামনবমী তিথিতে একই সময়ে তার পূজা করা হয়েছিল। ভক্তরা এই দিনে প্রভু শ্রীরামের কাছ থেকে আশীর্বাদ এবং আলোকিত হওয়ার জন্য মন্দিরে যান, প্রার্থনা করেন, আচার পালন করেন, উপবাস করেন এবং মন্ত্র উচ্চারণ করেন। উৎসবটি বিশ্বের বিভিন্ন জায়গায় পালিত হয়। আমি কয়েকটি দেশের নাম উল্লেখ করছি। তার মধ্যে ভারত, নেপাল, বাংলাদেশ, আমেরিকা, ইউরোপের মতো কিছু দেশে হিন্দুদের মধ্যে ব্যাপকভাবে পালিত হয়। রামনবমী তারিখ থেকে ইতিহাস, তাৎপর্য এবং আরও অনেক কিছু সম্পর্কে আপনার যা জানা দরকার তা এখানে বলার চেষ্টা করছি। রাম নবমী হিন্দু চন্দ্রাভিযান চৈত্র মাসের নবম দিনে নবমী তিথি হয়। বিশেষ করে শুক্লপক্ষের পর্বে এটি উজ্জ্বল অদ্যের নবম দিনে পালিত হয় এবং এই বছর এটি 17 এপ্রিল 24 বুধবার উদযাপিত হচ্ছে। রামনবমীর ঐতিহাসিক তাৎপর্য প্রাচীনকাল থেকে শুরু হয়েছিল, যখন রাজা দশরথ সন্তান ধারণ করতে অক্ষম ঋষি বশিষ্ঠের পরামর্শে পুত্র কামেস্তি যজ্ঞ করেছিলেন। ফলস্বরূপ রানী কৌশল্যা, রাম, সুমিত্রা, প্রভু শত্রুঘ্ন এবং ভগবান লক্ষ্মণ এবং কৈকেয়ী ভগবান ভারতকে জন্ম দেন। ভগবান রাম ভগবান বিষ্ণুর সপ্তম অবতার। তার গুণী ও ধার্মিক প্রকৃতির জন্য সম্মানিত, যিনি মর্যাদা পুরুষোত্তম নামে পরিচিত একটি অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে কাজ করেছেন। রামনবমীর তাৎপর্য এবং ইতিহাস। রামনবমীর আধ্যাত্মিক তাৎপর্য ভগবান শ্রীরামের জন্মের স্মরণে নিহিত, যাকে ধর্ম বা ধার্মিকতার প্রতীক এবং সত্য, ভালো আচরণ এবং গুণাবলীর প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। উৎসবটি ভক্তদের জন্য তার জন্মবার্ষিকী স্মরণ করার এবং উপবাস, মন্দির পরিদর্শন, বিশেষ প্রার্থনা ও পূজা এবং শ্রীরাম রামায়ণ থেকে পাঠ করার মাধ্যমে তার উপাসনা করার একটি প্রধান উপলক্ষ, যা ভগবান শ্রীরামের জীবনের গল্প বলে। ভারতের রামনবমী অত্যন্ত আগ্রহ এবং ভক্তির সাথে পালিত হয়। লোকেরা তাদের ঘর পরিষ্কার করে এবং সজ্জিত করে, তাদের দোরগোড়ায় রঙ্গোলি আঁকে এবং ভগবান রামের ছোট মূর্তি স্থাপনের জন্য বেদি সাজায়। তারা মন্দির পরিদর্শন করে এবং ভগবান শ্রীরামের কাছে প্রার্থনা করে, যা উপবাস, মহাকাব্য, রামায়ণ পাঠ এবং শোভাযাত্রার আয়োজন করা এবং হবন পালন সহ বিভিন্ন আচার অনুষ্ঠানের সাথে উদযাপিত হয়। অযোধ্যায় ভগবান রামের জন্মস্থান। এটি রথযাত্রা বা রথের কুচকাওয়াজ বের করা হয়, যা আধ্যাত্মিক
বোঝার জন্য বিদেশ থেকে অনেক লোক অংশগ্রহণ করে। আমরা যতই ধর্ম আচরণ করি, ততই ধর্মীয় চিন্তা চেতনায় চলার চেষ্টা করি, কিন্তু আমরা করার জন্য উৎসাহিত হই না বিধায় আমাদের সমস্যাটা দিন দিন প্রকট হয়ে দাঁড়ায়। আমি সনাতন ধর্মাবলম্বী ভক্তপ্রবরদের প্রতি বিনম্র চিত্তে অনুরোধ রাখছি, আপনারা ধর্মীয় অনুশাসন মেনে চলার চেষ্টা করুন, ধর্মীয় বিভিন্ন গ্রন্থ পড়ুন। পৃথিবীর আদিধর্ম সনাতন, এই সনাতন বটবৃক্ষের মতো বিশাল। এই ধর্মকে ধারণ করুন। ধর্মকে জানা মানেই বিশ্বের মূল কারণ কি জানা। একজন প্রকৃত ধার্মিক ব্যক্তি কখনো সমাজের অকল্যাণকারী হতে পারে না। সকলের মঙ্গলময় দিনকাল অতিবাহিত হোক। আমি আমার ইউটিউব চ্যানেল বিশ্বাস্তরণ গীতবাণী সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য সকলের প্রতি অনুরোধ রাখছি।